আম, আমি আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে মাছ চাষের লসের একটা অন্যতম কারণ, যে কারণটা সুপ্ত অবস্থায় থাকে, আমরা কেউ এটা বুঝতে পারি না। মানে হচ্ছে, আমি অনেক দিন থেকে এইটা লক্ষ্য করেছি। আমি প্রায় 30 বছর থেকে মাছ চাষ করছি। সেটা হচ্ছে মাছের পোনা। এই পোনা, দেখেন, একটা মাছের স্বাভাবিক বয়স কার্প মাছের 18 থেকে 22 বছর নর্মালভাবে একটা মাছ বাঁচতে পারে, এবং মাছটার যৌবনটা আসে 4 বছর পর। 4 বছর পর গান ওই মাছের যৌবন আসবে, এবং তখন একটা ম্যাচুরেট মাদার যে ডিম দেবে, যে পোনা হবে, সেইটার যে পরবর্তীতে ওইটার থেকে যে মাছের উৎপাদন হবে অন্য কোথাও থেকে হবে না। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু হ্যাচারি মালিক আছে, কিছু অসদায়ী ব্যবসা আছে, যারা করে কি, ওই ছোট মাছকে, হয়তো 2 কেজি একটা মাছকে, ওখান থেকে যে ডিম তৈরি করে যেই পোনা আমাদের সাপ্লাই দেয়, পোনা দেখতে খুবই সুন্দর, আমার পুকুর ব্যবস্থাপনা সব সুন্দর, আমার পুকুরের গভীরতা সুন্দর, পানি সুন্দর, আমি খাবার দিচ্ছি সুন্দর, কিন্তু মনে করছি যে বছর শেষে আমি একটা সুন্দর লাভ পাবো। কারণ পুকুরে আসলে আমরা তো ওইভাবে স্যাম্পলিং করে দেখি না, কিন্তু মাছ খাবার খাচ্ছে, এইটাই আমরা বিশেষ করে মনিটরিং করি। মাছ মারা যাচ্ছে না, পুকুরের পরিবেশ ভালো আছে, এইটা আমরা বিশেষভাবে খেয়াল করি। কিন্তু আমার ওই বীজই তো খারাপ, বীজটাই তো ভালো না, কিন্তু ওইটার বৃদ্ধি একটা পর্যায়ে গিয়ে থেমে যায়। এই কারণে এই বিগত কয়েক বছরে আমি আমার সারা জীবনে আমি 2-3টা পুকুরে এই পোনারগত কারণে আমি লস করেছি। এর জন্যই আপনাদের, আমাদের প্রত্যেকের উচিত, অনেকে আমরা নদী থেকে পোনা নিতে চাই না, কিন্তু আমি বলি আপনারা নদী থেকে পোনা নেন, নিয়ে আপনারা যদি অন্য পোনা আসে সেগুলা বেছে, রুই কাতলা মৃগেল এগুলো আলাদা আলাদা করে নার্সিং করুন, সেটা ছাড়ুন। অথবা যদি হ্যাচারি থেকে নিতে হয়, তাহলে চেনা জানা এবং বিশ্বস্ত হ্যাচারির থেকে পোনা নিয়ে নার্সিং করুন। না হলে এই পোনার কারণে এই আপনাদের সমস্ত প্রচেষ্টা নষ্ট হবে। এইভাবে আমি যেহেতু 2-1বার ঠকেছি, তাই এটা আপনাদের শেয়ার করলাম, আপনারা যাতে এটা না ঠকেন। ধন্যবাদ।